আমাদের বাড়ির পুজোটা ছিল কৌশিক অমাবস্যা, মানে আগের মাসে ভাদ্র মাসের কৌশিক অমাবস্যায়, কিন্তু আমি ভিডিওটা লেট হয়ে গেল তাই এই মাসে ছাড়ছি। তো এখানে দেখতে পাচ্ছ মাসি মানে ঠাকুরকে পরিবেশন করার জন্য অনেক রকম রান্না করেছে, মানে ভাজা ভুজি, আর এটা করছে মানে হ্যাঁ নারকেল নাড়ু করছে, তিলের নাড়ু করেছে দেখো, আর এটা এখন করছে তাল ফুরুলি। তো বেশ দেখো কত সুন্দর করে কি সুন্দর করে করছে, আমি তো পারি না এগুলো করতে। তো মাসি সব মানে পুরো পরিবেশনটা করেছে ঠাকুরকে, আর এই যে যাদেরকে নেমন্তন্ন করেছে তো এখানে খিচুড়ি আর আলুর দম করা হয়েছে, মানে এটা সবাইকে প্রসাদ হিসাবে দেওয়ার জন্য। আর এই দেখো মাসি রান্না করেছে এত কিছু ঠাকুরের জন্য, আর আমি নিয়ে যাচ্ছি, মাসি এগুলো গুছিয়েছে, মানে কি সুন্দর দেখো থালাটা পুরো পরিবেশন করে দিয়েছে। তো আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছি তো তাই এর মধ্যে অ্যাড করলাম। তো এ দেখো এখানে নিয়েছে ঠাকুরকে দিলাম, আর এখানেও মাসি সেই ঠাকুরকে সাজিয়ে দিচ্ছে। সত্যি মাসি না থাকলে পুজোটা সত্যি অসম্পূর্ণ, মানে যেহেতু আমি এই বাড়িতে নতুন তো মাসি সব কিছু করেছে। আর এখানে দেখো একটা জেঠি ঠাকুরের সব কিছু গোছগাছানগুলো করছে। তারপরে আমি নিচে রেডি হয়ে, তো মা বললো নিচে মনসা ঠাকুরকে দুধ আর একটু প্রদীপ ধরিয়ে দিয়ে আসতে। তো আমি গেছিলাম ওখানে, মানে নিচে এসে তো ঠাকুরকে মানে মনসা ঠাকুরকে একটু দুধ কলা দিলাম, আর ওই ধূপকাঠি মোমবাতি একটু ধরিয়ে দিয়ে তারপর আমরা উপরে চলে এসেছি। আর এখানে দেখো পুরোহিত পুজো বসে গেছিলো, মানে তৈরি হয়ে গেছিলো সব কিছু। তো মা দেখো সবার সামনেই বসে রয়েছে, মানে আমার এই কথাটা মনে পড়ে গেল যে আমারও যখন বাড়িতে পুজো হয়, আমার ঠাকুমা যখন বেঁচে ছিল তো তখনও ঠাকুমা আগে ঠাকুরের সামনে আগে বসতো, মানে ব্রাহ্মণকে পুরো হেল্পটা ঠাকুমাই করতো। ঠিক ঠিক এই বাড়িতেও একই নিয়ম, মা দেখি ঠিক ব্রাহ্মণের পাশে বসে রয়েছে। তো কোনটা কি গোছগাছ মানে ব্রাহ্মণের সামনে সব কিছু জোগাড় করে দিচ্ছে। আর এখানে দেখো সবাই এসেছে পুজো দেখার জন্য। আর দেখো এই ঠাকুরের গলায় দেখেছো কি সুন্দর টগর ফুলের মালা। এখানে একটা ভাই, ছোট ভাই, ও নিজের হাতেই মালাটা তৈরি করেছে, এত অপূর্ব লাগছে, মানে লাল জবার মধ্যে সাদা টগর ফুলটা খুব সুন্দর লাগছে। আর এখানে দেখো সর্বশেষে মানে অঞ্জলি দেওয়ার পর যজ্ঞটা শুরু হয়ে গেল। দেন এভাবেই আমাদের পুজোটা সম্পূর্ণ হলো। এত কাজের মধ্যে এইটুকুই ক্লিপ নিতে পেরেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম।